হাজার বছর আগের কথা। ইয়ামানের সবুজ ভূমিতে গড়ে উঠেছিল এক সমৃদ্ধ রাজ্য, সাবা। আর সেই রাজ্যের শাসক ছিলেন এক প্রজ্ঞাবান ও দূরদর্শী নারী, রানী বিলকিস। তার রাজ্য ছিল ঐশ্বর্যে ভরপুর, তার সেনাবাহিনী ছিল শক্তিশালী, তার দরবার ছিল জ্ঞানীদের আলোচনায় মুখরিত। কিন্তু একটি বড় সত্য তখনও অজানা ছিল তার কাছে। তিনি ও তার জাতি আল্লাহর পরিবর্তে সূর্যকে উপাসনা করত। একদিন আল্লাহর নবী সুলাইমান আলাইহিসসালামের কাছে একটি পাখি এসে এক বিস্ময়কর সংবাদ দিল। আমি এমন এক জাতিকে দেখেছি যারা সূর্যকে সিজদা করে। নবী সুলাইমান আলাইহিসসালাম সঙ্গে সঙ্গে একটি চিঠি পাঠালেন রানী বিলকিসের কাছে। চিঠিতে লেখা ছিল, বিসমিল্লাহির রহমানির রহিম, আমার বিরুদ্ধে অহংকার করো না, বরং আত্মসমর্পণ করে আমার কাছে চলে এসো। চিঠি পড়ে রানী বিলকিস ভয় পাননি, বরং তিনি তার সভাসদদের ডেকে বললেন, তোমরা আমাকে পরামর্শ দাও, আমি একা কোনো সিদ্ধান্ত নিতে চাই না। পরামর্শদাতারা যুদ্ধের কথা বলল, কিন্তু রানী বিলকিস বললেন, রাজারা যখন কোনো নগরীতে প্রবেশ করে তারা তাকে ধ্বংস করে দেয়। তিনি আগে উপহার পাঠালেন, পরীক্ষা করতে চাইলেন এই ব্যক্তি কি দুনিয়ার সম্পদের লোভে রাজা নাকি সত্যের আহ্বানকারী কোনো নবী। কিন্তু নবী সুলাইমান আলাইহিসসালাম সেই উপহার ফিরিয়ে দিলেন। তখন রানী বিলকিস বুঝে গেলেন এই ব্যক্তি সাধারণ কেউ নন। তিনি নিজেই নবী সুলাইমান আলাইহিসসালামের কাছে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। আল্লাহর কুদরতে রানী বিলকিস পৌঁছনোর আগেই তার সিংহাসন হাজির হয়ে গেল নবী সুলাইমান আলাইহিসসালামের দরবারে। রানী এসে বিস্ময়ে তাকিয়ে রইলেন। তাকে জিজ্ঞেস করা হলো, এটাই কি তোমার সিংহাসন? তিনি বিনয়ের সঙ্গে বললেন, মনে হচ্ছে এটাই। এরপর তাকে কাচের তৈরি প্রাসাদে প্রবেশ করতে বলা হলো। তিনি মেঝেকে পানি ভেবে কাপড় গুটিয়ে নিলেন। তখন তাকে জানানো হলো, এটি পানি নয়, এটি স্বচ্ছ কাঁচ। এইসব অলৌকিক নিদর্শন দেখে রানী বিলকিসের হৃদয় কেঁপে উঠল। তিনি বুঝে গেলেন এই শক্তি মানুষের নয়, এই শক্তি একমাত্র আল্লাহর। তিনি মাথা নত করে বললেন, হে আমার প্রতিপালক, আমি নিজের ওপর জুলুম করেছিলাম। আজ আমি সুলাইমানের সঙ্গে আল্লাহ রব্বুল আলামিনের কাছে আত্মসমর্পণ করলাম। আর এভাবেই এক প্রভাবশালী রানী খুঁজে পেলেন সত্যের আলো।